ও ফেরেশতা জানিয়া রেখো আমি আল্লাহ এত দয়া করি আল্লাহ বান্দা বানাইলো, মায়া করিয়া বান্দা বানাইলো। ও এলাকার মুসলমান মাগো মা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জিন এবং ইনসানকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কিভাবে গোলামি করবেন? আল্লাহর ওলি তাবিদের মধ্যে বড় তাবি আব্দুল্লাহ ইবনুল মুবারক। জি আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মাগো মা ও যুবক ভাই, বাইরে তুমিও তো কাজ করো। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি উনার বাড়ির পাশে একটা কামার, ওই কামার লোকটা তো আল্লাহর ইবাদত বন্দেগী কিভাবে করেছে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও আমার মায়েরা, মাগো মা, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এবার ওনার বন্ধু একজন ছিল। ও মুসলমান, আমরা তো দুনিয়ার মধ্যে চলাফেরা করি, আমাদের তো বন্ধু আছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এবার ওনার বন্ধুকে স্বপ্নে দেখায়া দিলেন। ও বন্ধু, কোন অবস্থায় আছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়ে বলেন, ও ভাই, আমি তো এই জান্নাতের মধ্যে আমার আল্লাহ দিয়েছে, আমি বড় জান্নাত পাইলাম, কিন্তু দুঃখ। বলে কি বন্ধু? বলে ও ভাই, আমার বাড়ির পাশে যে কামার একটা লোক, ওই কামার লোকটার সমান 2 দিন আগে যে বিদায় হয়ে গেছে। আমার বাড়ির পাশে যে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমার বাড়ির পাশে যে একটা কামার লোক ছিল, বাইরে ওই কামার লোকটার সমান আমি জান্নাত পাইলাম না। আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক থেকে ওই কামার লোকটা আমার থেকে বড় জান্নাত পেয়ে ফেলল। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারকের বন্ধু মনির আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, নাটগড় পূর্বপাড়া যুবকবৃন্দের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, বিভিন্ন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি কোটি বার শুকরিয়া আদায় করি। মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকের একটা জান্নাতের বাগান, বেহেশতের বাগান মাহফিলের ব্যবস্থা করেছেন।
কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার এবং আলোচনা করার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি বার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দাবান্দিরা, জিন এবং ইনসানকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। ও আমার ভাইয়েরা, বাবারা, মা বোনেরা, মাগো মা, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বান্দারি জিন এবং ইনসানকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আজকে কয়েকদিন জিন্দেগি পাইয়া, দুনিয়ার টাকা পাইয়া, দুনিয়ার বাহাদুরি পাইয়া মন গড়া চলতেছি গো মা। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও আমার মায়েরা, মাগো মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিন এবং ইনসানকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দারে, ও বান্দা, তোমাকে ফজরের সময় মুয়াজ্জিন ডাকে, তুমি ডাকের সাড়া দাও না। জোহরে তোমাকে ডাকে, তুমি সাড়া দাও না। আসরে তোমাকে ডাকে, তুমি জবাব দাও না। বান্দারে, এরপরও আমার আল্লাহ রাগান্বিত হয় না। আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমি আল্লাহ এত আদর করিয়া বান্দা বানাইলাম, যদি আমি আল্লাহর ফজরে ডাক দেই জবাব না দেই, ও ফেরেশতা জোহরে ডাক দেই জবাব না দেই, ফেরেশতা রে আসরে ডাক দেই যদি বান্দা জবাব না দেই, মাগরিবে ডাকে জবাব দেই না, এশারে ডাকে জবাব দেই না। ও ফেরেশতা, জানিয়া রাখিও আমি আল্লাহ এত দয়া করিয়া আল্লাহ বান্দা বানাইল, মায়া করিয়া বান্দা বানাইল। ও এলাকার মুসলমান মাগো মা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জিন এবং ইনসানকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কিভাবে গোলামি করবেন? আল্লাহর ওলি তাবিদের মধ্যে বড় তাবি আব্দুল্লাহ ইবনুল মুবারক। জি আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মাগো মা, ও যুবক ভাই, বাইরে তুমিও তো কাজ করো। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি, উনার বাড়ির পাশে একটা কামার, ওই কামার লোকটা তো আল্লাহর ইবাদত বন্দেগী কিভাবে করেছেন। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও আমার মায়েরা, মাগো মা, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এবার ওনার বন্ধু একজন ছিল। ও মুসলমান, আমরা তো দুনিয়ার মধ্যে চলাফেরা করি, আমাদের তো বন্ধু আছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এবার ওনার বন্ধুকে স্বপ্নে দেখায়া দিলেন, ও বন্ধু কোন অবস্থায় আছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়ে বলেন, ও ভাই, আমি তো এই জান্নাতের মধ্যে আমার আল্লাহ দিয়েছে, আমি বড় জান্নাত পাইলাম, কিন্তু দুঃখ। বলে কি বন্ধু? বলে, ও ভাই, আমার বাড়ির পাশে যে কামার একটা লোক, ওই কামার লোকটার সমান 2 দিন আগে যে বিদায় হয়ে গেছে। আমার বাড়ির পাশে যে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমার বাড়ির পাশে যে একটা কামার লোক ছিল, বাইরে ওই কামার লোকটার সমান আমি জান্নাত পাইলাম না। আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক থেকে ওই কামার লোকটা আমার থেকে বড় জান্নাত পেয়ে ফেলল। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারকের বন্ধু ডাক দিয়ে বলে, না রে না, ও না, আমি একটা কাজ করতে হবে। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক
মুবারক রহমতুল্লাহ আলাইহি বাড়ির পাশে যেই কামার লোকটা ছিল, ওই কামার লোকটার কাছে গিয়ে আমি খবর নিয়ে দেখি, ও মুসলমান, স্বামী ভালো না খারাপ স্ত্রীরা জানেন। এবার ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি ওই লোকটা, ওই কামার লোকটার বাড়ির মধ্যে গিয়ে হাজির হয়ে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, ও মা, মাগো মা, ও মা, আপনার কাছে আমি বহু দূর থেকে দৌড়ে আসলাম। বলে, মা, মাগো মা, আমি ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির বন্ধু। ও মা, তোমার কাছে আমি আসলাম। বলে, কিসের জন্য আসলা ভাই? বলে, ওই মহিলা, ওই কামার লোকটার স্ত্রী পর্দা থেকে আড়াল থেকে ডাক দিয়ে বলে, ভাই কে তুমি? বলে, মা, আমি বহু দূর থেকে আসলাম, আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করার জন্য আসলাম। বলে, মা, ও ভাই কিসের জন্য আসলেন? এবার আব্দুল্লাহ ইবনুল মুবারকের স্ত্রী ডাক দিয়ে বলেন, ও মা, মাগো মা, আপনার স্বামী কি কাজ করতো? বলে, আমার স্বামী কামারের কাজ করতো। বলে, আপনার স্বামী জীবনে কি আমল করেছে? এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির বন্ধু ডাক দিয়ে বলে, মা, বলে, আপনার স্বামী কোনো আলেম আসেনি? বলে, না, আমার স্বামী কোনো আলেম না। বলে, আপনার স্বামী কি করতো? বলে, আপনার স্বামী, আমার স্বামী কামারের কাজ করতো, দা বানাইতো, কুড়াল বানাইতো, খন্তি বানাইতো। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারকের বন্ধু ডাক দিয়ে বলে, মাগো মা, ও মা, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার স্বামী কি জীবনে আমল করত? বলে, ভাই, আমার স্বামী দুইটা আমল করত। ও এলাকার মুসলমান মা বোনেরা, মাগো মা, এবার কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, ও ভাই, আমার স্বামী দুইটা আমল করত। বলে, কি আমল করত? বলে, ভাই, আমার গরমের দিন আমার স্বামী দা কুড়াল যখন বানাইতো, আমার স্বামী এবার ওই আগুনের কাছে যাইতে পারে নাই। ও ভাই, আমার স্বামী এবার রাতে রাতে দাও বানাইতেন। সে ওই রাতে যখন নিরভয়, রাতে যখন গরম কমে যায়, আমার স্বামী দিনে কাজ না করিয়া রাতের বেলা আমার স্বামী দা কুড়াল বানাইতো। বলে, মা, মাগো মা, তোমার স্বামী কি আমল করতো? বলে, ভাই, রাতে যখন আমার বাড়ির পাশে যে আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন রাতের বেলা উনার ছাদের মধ্যে দাঁড়াইয়া যখন তাহাজ্জুদের নামাজ পড়তো, ইবাদত বন্দেগী করতো, বাইরে, ও ভাই, আমার স্বামী আফসোস করতো, মালিক, আমাকে তুমি গরিব বানাইলা, আমি গরিব মানুষ, আমার বাড়ির পাশে কামার, আমি কামারের কাজ করি, আমার বাড়ির পাশে আব্দুল্লাহ ইবনুল মুবারককে তুমি এত বড় আলেম বানাইলা। আমার আব্দুল্লাহ ইবনুল মুবারক আমার বাড়ির পাশে যখন ছাদের উপরে রাতের বেলা ইবাদত বন্দেগী করে, ও আল্লাহ, আমার স্বামী এমন ভাবে আফসোস করতেন, মালিক, আমাকে যদি গরিব না বানাইতা, আর আমাকে যদি আলেম বানাইতা, তাহলে তো আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো ইবাদত বন্দেগী করতাম, তোমার সাথে সংযোগ দিতাম। ও ভাই, আমার স্বামী রাতের বেলা যখন কাজ করতো, এমন ভাবে আমার স্বামী আফসোস করা শুরু করতো, আর মালিকের দরবারে এমন ভাবে ফরিয়াদ করতেন। ও ভাই, 2 নাম্বার আমল, আমার স্বামী যখন মসজিদের মিনারে আল্লাহু আকবারের ধ্বনি যখন শুনতেন, সাথে সাথে আমার স্বামী ওই উপরে যে কুড়াল তুলছে, দাও তুলছে, পিছন দিক দিয়ে ফেলে দিতেন, আর বলতে, মালিক ডাকছে, আমি আর দুনিয়ার কাজ করব না, আমি আর দুনিয়ার কাজ করব না। এমন ভাবে আর কুরআনুল কারীম
সাথে নিয়া নিয়া চুমু দিতেন আর আফসোস করতেন, মালিক দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাক দেয়, হাসরের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ যেদিন বিপদের সম্মুখীন হয়ে যাব, ওই সময় তুমি আমাকে হাসরের ময়দানে তুমি কামার বলে ডাক দিও না। ও ভাই, আমার স্বামী এমন ভাবে আফসোস করতেন আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করতেন। এবার ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের বন্ধু ডাক দিয়ে বলে, মা গো মা, ও মা, সুসংবাদ দিয়া যায় তোমার স্বামী এমন ভাবে যে আফসোস করতেন, এমন ভাবে যে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, করতে দেরি হইতো আমার আল্লাহ আপনার বাড়ির পাশে যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ি ছিল, রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতেন। আর আপনার স্বামী যেমন ভাবে আফসোস করা শুরু করছেন, আফসোসের কারণে আমার আল্লাহ আপনার স্বামীকে ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকে আপনার স্বামীকে বড় জান্নাতের মালিক বানায় দিয়েছি। এই জন্য মুসলমান আল্লাহর ইবাদত বন্দেগী করেন। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, একমাত্র আমি আল্লাহ জিন এবং ইনসানকে বানাইলাম, একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। ও ভাই, নিজের কাজ করো, কোনো বাধা নাই, তবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। মায়ার নবী বলেছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইল আখিরাতের খ্যাতি স্বরূপ। এই দুনিয়াটা হইল একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো, ওই কামারের মতো আমল করতে হবে। যখন আজান হয়ে যাবে দৌড়ে মসজিদে যাইতে হবে। আলেম হওয়া কোনো শর্ত না, সাধারণ একটা কামার যদি আব্দুল্লাহ ইবনুল মুবারক থেকে বড় জান্নাত পাইতে পারে, আমি আর আপনি যদি এমন ভাবে আমল করি, আমরাও পাইতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।